ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনার পেজের অ্যাক্সেস দিবেন। তো এটির জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পর আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করবেন এবং সেটিকে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করলে কি হবে, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। আপনারা সহজেই কিন্তু আপনাদের পেজের অ্যাক্সেস দিতে পারবেন। আপনাদের নোটিফিকেশন আসবে, আপনার আইডি খুঁজে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটি রয়েছে, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো আমাদের প্রোফাইলের যে অপশনটি রয়েছে সেখানে আমরা লোগোটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সি অল প্রোফাইল রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো আপনারা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। অন্যথায় কিন্তু আপনাদের নোটিফিকেশন আসবে না, আইডি খুঁজে পাবেন না। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যেই পেজটিকে অ্যাক্সেস দেবেন সেই পেজটিকে সাইন ইন করে নেবেন। তো আমি সি অল প্রোফাইল যে রয়েছে এখানে সি মোর প্রোফাইল এখানে ক্লিক করছি এবং এই পেজটিকে আমি পেজটির অ্যাক্সেস দিব। তো জাস্ট এখানে আমরা ক্লিক করে এটিকে সাইন ইন করে নিচ্ছি। তো আপনারাও এটিকে আগে সাইন ইন করে নেবেন, এটির প্রোফাইল আগে ঢুকে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই প্রোফাইলটি কিন্তু লগ ইন হয়েছে। তারপর এখানে আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে এই পেজটি। তো জাস্ট এটির প্রোফাইলে আমরা ক্লিক করব। তো অ্যাকাউন্ট যে রয়েছে এখানে আমরা প্রোফাইলটিতে ক্লিক করছি। তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করব। তারপর আবার সেটিংয়ে চলে যাব, জাস্ট সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের পেজের নেম এবং যে ইউজার নেম রয়েছে এগুলো আমাদের সামনে শো করবে। তারপর বাম পাশ থেকে আমরা নিউ পেজ এক্সপিরিয়েন্সে ক্লিক করব, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3 জন এখানে রয়েছে অ্যাডমিন অ্যাক্সেস। তো এখান থেকে আমার আইডিটি হচ্ছে উপরেটি, তো আমি জাস্ট এখান থেকে আরেকটি আইডি অ্যাড করব। তো এখানে তাদের রয়েছে কমিউনিটি ম্যানেজার রয়েছে, এখান থেকে ম্যানেজারে আপনারা ক্লিক করে অনেক কিছু জেনে নিতে পারেন। তারপর এখানে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস রয়েছে, তো এগুলো চাইলে, এবং এখানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস রয়েছে, এখানে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই পেজটি রানিং করা হয়েছিল। তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট ম্যানেজে ক্লিক করে আমরা ডিটেলস দেখে নিতে পারি। তো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন এবং তাদের এখানে কমিউনিটি যে কিছু বিষয় রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। তারপরে এখানে আপনারা অ্যাড নিউয়ে ক্লিক করবেন, পিপল উইথ ডেস্ক অ্যাক্সেস রয়েছে। তো এখান থেকে ডেস্ক অ্যাক্সেস মেন্স কি রয়েছে সেটি বলা রয়েছে, এটি পড়ে নেবেন। তারপর নেক্সটে দিবেন, এখানে আপনাদের আইডির নামটি সার্চ করবেন। তো অবশ্যই যাকে অ্যাক্সেস দিবেন সে আপনার ফেসবুক ফ্রেন্ড হতে হবে, অন্যথায় কিন্তু তাকে আপনারা অ্যাড করতে পারবেন। আগে তাকে ফেসবুক ফ্রেন্ড হিসেবে অ্যাড করে নেবেন, তারপর এখানে তার নাম লিখে সার্চ করবেন, আইডিটি চলে আসবে। তারপরে যদি আপনাদের আইডি না চলে আসে তাহলে কি করবেন, এই মুহূর্তে আমি সেটা দেখাচ্ছি। তো জাস্ট আমি যে আইডিতে অ্যাড দেবো সেই আইডিতে চলে যাচ্ছি, এই আইডিতে কিন্তু আমি অ্যাড দেব। তো জাস্ট এখানে আমি প্রোফাইলে ক্লিক করব। এই আইডির প্রোফাইলে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, যে প্রোফাইলের উপরে যে আমরা লিঙ্কটি রয়েছে প্রোফাইল লিঙ্কটি নিব। তো আপনারা যে কেউ আইডিতে ঢুকবেন, ঢোকার পর উপরে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি কপি করবেন, তারপরে লিঙ্কটি এনে এখানে ছেড়ে দিবেন। যে কারো আইডি না পান তাহলে একটি আইডি চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আইডি চলে এসেছে। তো আপনারা তাহলে ইউজার আইডি লিঙ্ক সমস্ত কিছু দিয়ে কিন্তু চার্জ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলো অন করে দেওয়া যায়। এখানে আপডেট হয়েছে আরও, এখানে রয়েছে কন্টেন্ট রয়েছে, আপনারা যদি চান কন্টেন্ট সে ম্যানেজ করতে পারবে, পোস্ট করতে পারবে, তাহলে আপনারা এটি অন করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে তারপর হচ্ছে মেসেজ অ্যান্ড কল, সেটিকেও আপনারা চাইলে এখানে অন করে দিতে পারেন। তারপর অ্যাড রয়েছে, সেটিকে অন করে দিতে পারেন। তো গিভ অ্যাক্সেস, এখানে কী কী অ্যাক্সেস দেবেন, কমিউনিটি অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো অন করে দিতে পারেন। তো এগুলো যদি চান আপনারা অন করে দিতে পারেন, তাহলে এগুলোর অ্যাক্সেস তাকে দেওয়া হবে। তো এখান থেকে আপনারা পরে কী কী তাকে অ্যাক্সেস দিবেন সেগুলোর ডিটেলস দেখে তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। তো আমি জাস্ট ডিটেলস সমস্তগুলো অন করেছি, তারপর আমি এখানে গিভ অ্যাক্সেস দিয়ে দিব। তারপর এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। আপনারা যেই আইডি থেকে তাকে অ্যাক্সেস দিচ্ছেন এই আইডিরই পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিবেন। যে আইডি থেকে আপনারা অ্যাক্সেস দিচ্ছেন এই আইডির পাসওয়ার্ড দিবেন। যে আইডিতে দিচ্ছেন সেই আইডির পাসওয়ার্ড কিন্তু দিতে হবে না। এবং যদি আপনি অন্য কাউকে অ্যাক্সেস দেন সেক্ষেত্রে তো আপনি তার পাসওয়ার্ড জানবেন না। আপনার নিজের পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনভাইটেশন এক্সপায়ার ডেট হচ্ছে 31 ডেজ, মানে হচ্ছে 31 দিনের মধ্যে যদি আপনার ওই আইডি থেকে অ্যাকসেপ্ট না করা হয় সেক্ষেত্রে 31 দিন পর এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তো জাস্ট আমরা যে কাজটি করব, আমরা যে আইডিতে অ্যাড দিচ্ছি অ্যাক্সেস দিচ্ছি সেই আইডিতে চলে আসলাম। আসার পর এখানে আমরা
দেখবো যে নোটিফিকেশন চলে এসেছে। তো জাস্ট আমরা নিচে বাম পাশে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন চলে এসেছে। তো অবশ্যই আপনারা যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে আপনাদের এরকমভাবে সহজে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, এবং নোটিফিকেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোটিফিকেশনটি চলে এসেছে। এখানে না থাকলে আমরা নিচে স্ক্রল করে খুঁজে নেব যে এখানে কোথায় রয়েছে। আমরা এখানে ভালো করে খুঁজে নিব, অনেক সময় দেখা যায় যে অনেক নিচে চলে যায়। তো এখানে আমরা ভালো করে খুঁজে নিব এবং এখানে সি অলে ক্লিক করে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা পেজ অপশনে ক্লিক করে আমরা এই লিস্টটাও চেক করে দেখব যে এখানে কিন্তু অ্যাড হয়েছে কি না। অনেক সময় দেখা যায় এখানে চলে আসে, তারপর এখান থেকে অ্যাকসেপ্ট করতে হয়। তো জাস্ট আমরা নোটিফিকেশনে ক্লিক করে এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আমরা অ্যাকসেপ্ট করে নেব, অথবা চাইলে আপনারা এখানে ক্যান্সেলও করে দিতে পারেন। যেটা রয়েছে ডি লাইন রয়েছে এবং রয়েছে রিভিউ ইনভাইটেশন রয়েছে। তো আমরা রিভিউ ইনভাইটেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করব। আর যদি আমরা ডাইরেক্ট ডি লাইনে ক্লিক করি তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো জাস্ট আমরা রিভিউ অ্যাক্সেস এখানে দিয়ে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে অ্যাকসেপ্ট রয়েছে, তো এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিলেই আদৌ কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাকসেপ্ট করেছি, ইনভাইটেশন অ্যাকসেপ্টেড রয়েছে। তো আমরা এখানে এটি ক্লোজ করে দিব এবং আমরা দেখব যে আমাদের ফেসবুক লিস্টে, যে ফেসবুক পেজ লিস্টে কিন্তু এই যে পেজটি চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে ফেসবুক পেজ রয়েছে এখানে ক্লিক করছি পেজের মধ্যে, তারপরে এই লিস্টে আমরা চেক করবো এখানে রয়েছে কিনা। তো জাস্ট আমরা এখান থেকে সি অলে ক্লিক করতে হবে। তো আমরা এটিকে রিলোড করব। রিলোড করে আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা দেখব যেটা এখানে চলে এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু পেজটি চলে এসেছে। তো আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে অ্যাক্সেস নিতে সক্ষম হয়েছি। তো আপনারাও এইভাবেই কিন্তু পেজ অ্যাক্সেস নিয়ে থাকবেন। তো আপনাদের যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, বাই বাই।